যে জিনিসটা আজকে আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে, মানে আপনারা তো সবাই লোকাল হোস্টেই হচ্ছে আপনাদের কাজগুলা করেন, কিন্তু আপনারা যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন তো আপনাদেরকে লাইভ সার্ভারে কাজ করতে হবে। তো আপনাদের জন্য আমি একটা জিনিস বের করছি, সেটা হচ্ছে আপনারা কিভাবে লাইভ সার্ভারে ফ্রিতে কাজ করতে পারেন। নর্মালি ডোমেইন হোস্টিং কিনতে আপনার 1-2 হাজার টাকায় চলে যায়। তো 1-2 হাজার টাকা যাতে খরচ না হয়, সেই ব্যবস্থা আমি আপনাদের জন্য করছি, মানে খুঁজে বের করছি। তো আজকে আপনাদেরকে দেখাবো যে ফ্রিতে আপনি কিভাবে একটা হোস্টিং ইউজ করতে পারেন, সেখানে ওয়ার্ডপ্রেস সেট আপ দিতে পারেন, তারপর হচ্ছে সেখানে প্র্যাকটিস করে ওই লিঙ্কটা আমার সাথে শেয়ার করতে পারেন, যাতে আমি আপনার যে প্রবলেমগুলো আছে ওগুলো আমি ডিরেক্ট অনলাইনের মাধ্যমে দেখতে পারি। এখন হচ্ছে কি, আপনারা জাস্ট আমাকে ইমেজ অথবা কিছু দেন, আমি ওই জিনিসটা দেখি। তো অনলাইনে যখন আপনারা একটা হোস্টিং পাবেন ফ্রিতে, তখন আপনারা ইজিলি এই জিনিস জাস্ট লিঙ্কটা শেয়ার করলে আমি প্রবলেমটা দেখতে পারবো। কেমন? তো আমাদের যেহেতু ফ্রি হোস্টিং নিব, ফ্রি হোস্টিং এর জন্য আমরা গুগল করি। আমি আপনাদেরকে একটা কথা বলছি যে আসলে কোনো কিছু মুখস্থ করব না, জাস্ট আমি কিভাবে খুঁজি, কোনটা কিভাবে করি, এই জিনিসটা একটু দেখব। তো এখান থেকে আমি ফ্রি হোস্টিং উইথ সি প্যানেল দিয়ে যখন সার্চ দিলাম, তখন এখানে একটা জিনিস পাইছি। স্ক্রিনটা শেয়ার দেন ভাই। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার দেওয়া হয় নাই। উম, যখন ফ্রি হোস্টিং উইথ সি প্যানেল দিয়ে আমি সার্চ দিছি গুগলে, তখন একটা, এখানে অনেকগুলো হোস্টিং আছে, তা আমি একটা হোস্টিং নিব, সেটা হচ্ছে 00 উই webhost.com। এটাতে যাব। এটাতে যাওয়ার পর এখান থেকে মানে একদম সাইন আপ করতে হবে। তো এখানে কি কি ফিচার পাবো সেটা একটু দেখি। সেটা হচ্ছে সি প্যানেল ফ্রি হোস্টিং ফিচার্স হচ্ছে মানে 300 MB পাবো। তো আমাদের এখানে 300 MB লাগার কথা না, এটা কত এমবি একটু দেখি। যে আমরা সুন্দরভাবে একটা ওয়ার্ডপ্রেস সেটআপ দিতে পারবো এখানে। জ্যাম্প না, কত 150-200 MBর মতো হয়তো, আর বাকিটা থাকবে। সুন্দরভাবে একটা ওয়ার্ডপ্রেস সেটআপ দেওয়ার জন্য যা যা লাগে তা তা আমরা এখান থেকে দেখব। তো প্রথমত আমাদেরকে সাইন আপ করতে হবে, সাইন আপ করব। এখান থেকে সাইন আপ উইথ গুগল দিব। ওকে, এটা দেওয়ার পর আমাকে এখানে রিডাইরেক্ট করে নিয়ে আসবে, মানে একদম সিম্পলি, একদম সোজা একটা হিসাব। আচ্ছা, এখান থেকে এখান থেকে মানে আমার যে জিমেলটা ছিল ওইটা আসছে, তারপর হচ্ছে লেটস ক্রিয়েট সাম ম্যাজিক। এখন আমি এখানে কি করব, ক্রিয়েট ওয়েব ডিজাইন কি কি করব। আমার হচ্ছে এখান থেকে ওয়েবসাইট ডিজাইন এটা সিলেক্ট করি। সিলেক্ট করার পর আমি কোন ধরনের প্রোডাক্ট ইয়ে করব, এই জিনিসগুলো এখানে আসতেছে। তো এখান থেকে যে আমি টেকনোলজি বা হচ্ছে যে কোনো একটা সিলেক্ট করি। সিলেক্ট করার পর এখানে দিলাম ফ্রি হোস্টিং। ফ্রি হোস্টিং দিলাম, আর এখানে হচ্ছে ফ্রি হোস্টিং 0011 দিলাম, সাবমিট দিলাম। এটা একটু কপি করি, এখন সাবমিট দিই।
আচ্ছা, এখানে স্পেস দেওয়া যাবে না, একসাথে লিখতে হবে। সেই জন্য অলরেডি এক্সিস্ট, আচ্ছা এমন একটা নাম দিতে হবে যেটা নাই, এমন একটা ইউজার নেম দিতে হবে যেটা কারো নাই। আমি এখান থেকে আবার সাবমিট করলাম। জাস্ট এটা ফুটতে যতক্ষণ লাগে। হয়ে গেছে। দেখেন আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এখন আমাকে বলতেছে আমি এখানে কি করব। তো আমি জাস্ট ওয়ার্ডপ্রেসটা সেট আপ দিব, এক ক্লিক দিবেন এখানে। এখন হচ্ছে এখানে আপনার অ্যাডমিন, তারপর হচ্ছে মনে করেন আপনার এখানে একটা পাসওয়ার্ড দিলাম, ফ্রি হোস্টিং @11, তারপর ল্যাঙ্গুয়েজ থাকবে ইউ ক্যান ইউজ মেম্বার লেটার, পাসওয়ার্ড। আচ্ছা, এখানে 3 ধরনের, বড় হাতের, ছোট হাতের, তারপর হচ্ছে স্পেশাল ক্যারেক্টার, আর হচ্ছে আপনার 1 2 3 এই জিনিসগুলো দিতে হবে। এই জিনিসগুলো দেওয়ার পর আপনাকে ইনস্টলে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখবেন আপনি অটোমেটিক্যালি একটা ওয়ার্ডপ্রেস পেয়ে গেছেন। দেখেন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হচ্ছে। যা কতক্ষণ সময় লাগে আর কি। তো আপনার এখানে ডাটাবেস ক্রিয়েট করতে হচ্ছে না, কোনো কিছু করতে হচ্ছে না। এই তো এখন আপনি ইয়াতে চলে যান, লগ ইন পেজে চলে যান। যাওয়ার পর আপনাকে ফুল ড্যাশবোর্ডটা দিবে, এটা আর কি অ্যাডমিন, তারপর এটা কি বড় হাতের অ্যাপ, তারপর ফ্রি হোস্টিং @11 এটা দিছি। যদি দিয়ে থাকি তাহলে তো চলে আসার কথা। ছোট আছে ভাইয়া, হুম হুম ডাবল টো দিতে হবে। আচ্ছা, ডাবল টো আছে। ফ্রি হোস্টিং @122। আসছে, হ্যাঁ আসছে, ডাব্লিউপি অ্যাডমিনে চলে আসছি। দেখেন এখানে একদম ফুল একটা ওয়ার্ড পেজে যে সাইট আছে ওই জিনিসটা এখানে চলে আসছে। তো এখন আমার ইউজার হবে, আপনারা সবাই আপনাদের নাম দিবেন এখানে, তাহলে হচ্ছে একটা সাবডোমেইন পাবেন। মানে মনে করেন আপনার নাম, তারপর হচ্ছে এখানে 001 ওয়েব হোস্ট app.com এটা পাবেন। তো আপনি যখন ভিজিট করবেন তখন আসলে এই জিনিসটাই আপনি পাবেন। তো এখান থেকে আপনি এলিমেন্টরও দিতে পারবেন, আপনার যা যা দরকার তা তা এটার মাধ্যমে আপনি করতে পারবেন। আপনি জাস্ট আমাকে এই লিঙ্কটা দিবেন অথবা একটা পেজ। দেখেন এটার হচ্ছে একদম ফাস্ট হবে না, যতটুকুই হবে ততটুকু দিয়ে আপনি কাজ করতে পারবেন অ্যাটলিস্ট। কেমন? তো হচ্ছে তাহলে আমরা এখানে কিন্তু সুন্দরভাবে একটা ইয়ে খুলে ফেলছি। তাহলে আমাদের কি কি করতে হবে?
প্রথমত হচ্ছে এই ওয়েবসাইটে যাব, এখানে একটা ফ্রি অ্যাকাউন্ট খুলবো, খোলার পরে তারপর হচ্ছে যা যা দিতে বলবে একটা একটা দিয়ে একটা ইউজার দিবেন, যে ইউজারটা আপনার ওয়েবসাইটের এখানে থাকবে। আমি 0011 দেওয়ার পরে এটা এখানে আছে। তা আপনি আপনার নামটা দিবেন বা একটা ইউজার নেম সিলেক্ট করবেন, যেটা কারণে আগে আছে কিনা দেখবেন। দেখার পর আপনাকে কি করতে হবে, আপনাকে তারপর হচ্ছে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে, দেওয়ার পর কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করার পর আপনার এখান থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার অপশন থাকবে, ক্লিক করবেন। ক্লিক করার পর একটা ইউজার আবার একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে একটু সময় লাগবে, তারপর হচ্ছে আপনি ওয়ার্ডপ্রেসটা সেট আপ দিতে পারবেন, এরকম ড্যাশবোর্ডে চলে আসবেন। এখানে আপনার যাবতীয় কাজগুলো এখান থেকে করতে পারবেন। এই হলো ওভারঅল একটা ধারণা কিভাবে আপনি ফ্রিতে একটা হোস্টিং পাবেন।